নমস্কার বন্ধুরা, অপরাজিতাস কিচেনে আপনাদের সবাইকে স্বাগত। আশা করি আপনারা সবাই ভালো আছেন। আজ আমি মুচমুচে বাঁধাকপির পকোড়া বানাবো। কিভাবে খুব সহজে আর তাড়াতাড়ি আমি এই পকোড়াটা বানাবো সেটা দেখে নিই। এইভাবে মুচমুচে বাঁধাকপির পকোড়াটা বানিয়ে আপনারা কিন্তু সন্ধ্যাবেলার টিফিনে খেতে পারেন, চায়ের সঙ্গে খেতে পারেন, মুড়ির সঙ্গে কিন্তু খেতে পারেন। এই বাঁধাকপির পকোড়াটা খেতে কিন্তু খুব টেস্টি হয়। আপনারা বাড়িতে একবার বানিয়ে ট্রাই করে দেখতে পারেন। প্রথমেই আমি এখানে একটা বাঁধাকপি নিয়ে নিয়েছি। বাঁধাকপির ওপরের যে খারাপ পাতাগুলো ছিল সেগুলো আমি ফেলে দিয়েছি। এবার আমি এই বাঁধাকপিটাকে ভালো করে কেটে নেব। বাঁধাকপিটা আমি এবার কুচি কুচি করে কেটে নেব। তবে আপনারা যদি আরও ছোট ছোট করে কুড়ে নিতে চান তাহলেও কিন্তু নিতে পারেন। তবে আমি এখানে একটা চাকুর সাহায্যে ছোট ছোট করে কেটে নিচ্ছি। তবে এখানে কিন্তু আমি পুরো বাঁধাকপিটাকে নেব না। আমি এখানে অল্প একটু অর্থাৎ অর্ধেকটা বাঁধাকপি নিয়ে আমি সেটাকে কিন্তু এভাবে ছোট ছোট করে কেটে কুচি করে নিচ্ছি। এইভাবে কেটে নিয়ে আমি তারপর ধুয়ে রেডি করে নেব বাঁধাকপিটাকে। এইভাবে বাঁধাকপির পকোড়াটা বানাতে কিন্তু বেশিক্ষণ সময় লাগে না, 10 থেকে 15 মিনিটের মধ্যে কিন্তু হয়ে যায়। আর খেতেও কিন্তু বেশ টেস্টি হয়। আপনারা বাড়িতে একবার কিন্তু ট্রাই করে দেখতে পারেন। বাঁধাকপিটা আমার কিন্তু কেটে নেওয়া হয়ে গেছে। এবার আমি একটা বোলের মধ্যে এই বাঁধাকপিটাকে তুলে নিয়ে ভালো করে ধুয়ে রেডি করে নিচ্ছি। বাঁধাকপিটা ধুয়ে রেডি করে নেওয়া হয়ে গেছে। এবার এর মধ্যে আমি বড় 4 চামচের মতো বেসন দিয়ে দিচ্ছি। তবে যদি আরেকটু বেসন দরকার হয় শেষে কিন্তু আমি আরেকটু বেসন অ্যাড করব। তবে এখন কিন্তু আমি 4 চামচ বেসনই দিলাম। এবার এর মধ্যে আমি হাফ চামচ লবণ দিয়ে দিলাম, হাফ চামচ হলুদ গুঁড়ো দিয়ে দিলাম, হাফ চামচ কাশ্মীরি লাল লঙ্কার গুঁড়ো দিয়ে দিলাম, আর হাফ চামচ কিন্তু শুকনো লঙ্কার গুঁড়ো দিয়ে দিচ্ছি। এই লঙ্কার পরিমাণটা কিন্তু আপনারা আপনাদের স্বাদ অনুযায়ী দেবেন। আমি এখানে হাফ চামচ দিলাম। হাফ চামচ ধনে গুঁড়ো দিয়ে দিলাম, হাফ চামচ জিরে গুঁড়ো দিয়ে দিলাম, হাফ চামচ গরম মশলার গুঁড়ো দিয়ে দিলাম। এবার বাঁধাকপির সাথে সমস্ত মশলাগুলোকে ভালো করে মেখে নেব। এখানে কিন্তু আমি একটুও জল দেব না, জল ছাড়াই কিন্তু সবগুলোকে একসাথে ভালো করে মেখে নেব। এভাবেই বাঁধাকপিগুলো ভালো করে মাখতে মাখতেই কিন্তু বাঁধাকপি থেকে জল ছেড়ে দেবে। যেহেতু আমি এর মধ্যে লবণ দিয়েছি সেজন্য বাঁধাকপি থেকে কিন্তু একটু জল বেরোবে। আর এভাবেই মাখতে মাখতে কিন্তু বাইন্ডিংটাও সুন্দর হয়ে যাবে। তবে যদি বেসনটা একটু কম হয় তাহলে কিন্তু আপনারা আরও 2 চামচ বেসন এর সঙ্গে কিন্তু অ্যাড করে দিতে পারেন। তবে আজ আমি সম্পূর্ণ নিরামিষভাবেই কিন্তু এই বাঁধাকপির পকোড়াটা বানিয়েছি। কিন্তু আপনারা যদি এখানে পেঁয়াজ কুচি ব্যবহার করতে চান করতে পারেন। আর যদি এখানে আদা রসুন বাটাও দিতে চান সেটাও কিন্তু দিতে পারেন। তাহলে কিন্তু এর টেস্টটা কিন্তু আরও অনেক বেড়ে যাবে। আমি কিন্তু বাঁধাকপিটাকে খুব ভালো করে মেখে নিয়েছি। তবে কিন্তু এখানে ভালোভাবে বাইন্ডিং হচ্ছে না, সেজন্য আমি কিন্তু এখানে আরও 2 চামচ বেসন অ্যাড করে দিচ্ছি। বেসনটা অ্যাড করে দিয়ে আমি কিন্তু আবার ভালো করে মেখে নিচ্ছি। বাঁধাকপিটা আমি কিন্তু ভালো করে মেখে নিয়েছি। এবার আমি দেখে নেব যে বাইন্ডিংটা ঠিকঠাকভাবে হচ্ছে কি না। বাইন্ডিংটা কিন্তু এইভাবে দেখে নিলাম যে ঠিকঠাকভাবে হচ্ছে। বাইন্ডিংটা কিন্তু সুন্দরভাবে হয়ে গেছে। এবার আমি এটা ভেজে ফেলবো। আমি কিন্তু মেখে একদম ওয়েট করব না বা দেরি করব না, আমি সঙ্গে সঙ্গে কিন্তু ভেজে নেব তেলের মধ্যে দিয়ে। তবে আমি কিন্তু এখানে চিনি দিতে ভুলে গিয়েছিলাম, সেজন্য আমি কিন্তু এখন হাফ চামচ চিনি এখানে অ্যাড করে আবার বাঁধাকপিগুলোকে একটু মেখে নিচ্ছি তাড়াতাড়ি করে। তবে আপনারা কিন্তু এই চিনিটা আগেই দিয়ে মেখে নেবেন একসাথে। বাঁধাকপিটা আমি ভালোভাবে মেখে নিয়েছি। বাইন্ডিংটা কিন্তু খুব সুন্দরভাবে হয়ে যাচ্ছে। তবে আপনারা কিন্তু এটা মেখেই সঙ্গে সঙ্গে ভেজে ফেলবেন, তা না হলে কিন্তু বাঁধাকপি থেকে জল ছেড়ে দেবেন। তখন কিন্তু পকোড়াগুলো মুচমুচে বা ক্রিস্পি হবে না। সেজন্য আমি কিন্তু মেখে নিয়েই সঙ্গে সঙ্গে তেলের মধ্যে ছেড়ে ভেজে নেব। এখানে আমি কিন্তু একটা কড়াই বসিয়ে গরম করে নিয়েছি। এই গরম কড়াইয়ের মধ্যে কিন্তু আমি পরিমাণ মতো সাদা তেল দিয়ে দিলাম। তেলটা কিন্তু গরম হয়ে গেছে আর তেলটাকে একটা খুন্তির সাহায্যে আমি কিন্তু কড়ার চারিদিকে লাগিয়ে নিয়েছি। এবার আমি যে মেখে রেডি করে রেখেছিলাম বাঁধাকপিগুলোকে সেটা কিন্তু এরকম অল্প অল্প করে নিয়ে আর গোল গোল শেপ দিয়ে আমি কিন্তু গরম তেলের মধ্যে দিয়ে দেব। এইভাবে বাঁধাকপিগুলোকে আমি কিন্তু একটু অল্প অল্প করে নিয়ে গোল গোল শেপ দিয়ে তেলের মধ্যে দিয়ে আমি কিন্তু পকোড়াগুলো ভেজে বানিয়ে নেব উল্টে পাল্টে।
গ্যাসের ফ্লেম মিডিয়াম টু হাইতে রেখে কিন্তু আমি এই পকোড়াগুলোকে ভেজে নেব। একটা সাইড হয়ে গেলে আমি কিন্তু অপর সাইডটাকে উল্টে দেব। উল্টে পাল্টে আমি কিন্তু লাল লাল করে পকোড়াগুলোকে ভালো করে ভেজে নেব প্রায় 5-7 মিনিট ধরে। আমার এই রেসিপিটা যদি আপনাদের ভালো লাগে তাহলে বাড়িতে অবশ্যই একবার ট্রাই করবেন, আর কেমন হয়েছে সেটা অবশ্যই একবার বলবেন। পকোড়াগুলোকে আমি উল্টে পাল্টে ভালো করে ভেজে নিয়েছি, এবার আমি এগুলো নামিয়ে নিচ্ছি। আমার এই ভিডিওটা যদি আপনাদের ভালো লাগে তাহলে লাইক শেয়ার কমেন্ট অবশ্যই করবেন, আর পাশে থাকা ছোট বেল আইকনটা প্রেস করবেন। আমি নতুন কোনো ভিডিও আপলোড করলে আপনাদের কাছে খুব সহজে একটা ছোট্ট নোটিফিকেশান পৌঁছে যায়। পকোড়াগুলো আমার তুলে নেওয়া হয়ে গেল। এবার ওই তেলের মধ্যেই আমি বাকি পকোড়াগুলো ভেজে নেব। ঠিক একই রকম পদ্ধতিতেই আমি কিন্তু বাকি বাঁধাকপির পকোড়াগুলো কিন্তু বানিয়ে নেব। একই রকম শেপেই আমি কিন্তু বাঁধাকপিগুলো আবার তেলের মধ্যে দিয়ে দিচ্ছি। এবার উল্টে পাল্টে আমি কিন্তু লাল লাল করে বাঁধাকপির পকোড়াগুলোকে ভেজে নামিয়ে নেব। আমার এই ভিডিওটা যদি আপনাদের ভালো লাগে তাহলে কিন্তু বন্ধুদের কাছে অনেক অনেক করে শেয়ার করবেন। পকোড়াগুলো আমি কিন্তু লাল লাল করে ভালো করে ভেজে নিয়েছি উল্টে পাল্টে। এবার আমি এগুলো কিন্তু নামিয়ে পরিবেশন করে ফেলবো। পকোড়াগুলো আমি নামিয়ে পরিবেশন করে ফেলেছি। আমি কিন্তু এটা টমেটো কেচাপ দিয়ে পরিবেশন করেছি। আপনারা কিন্তু আপনাদের পছন্দ মতোভাবে এগুলো পরিবেশন করতে পারেন। হয়ে গেল সম্পূর্ণ নিরামিষভাবে মুচমুচে বাঁধাকপির পকোড়া। আমি এটা পরিবেশন করে ফেলেছি। আজ এ পর্যন্তই, দেখা হবে পরবর্তী নতুন ভিডিওতে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, ধন্যবাদ।